শীতকালের আর এক নাম কি বলুন তো? পিঠে পুলি। পিঠে পুলি ছাড়া শীতকালটাই অসম্পূর্ণ। তো এত সহজভাবে পিঠে বানানো যায় কোনো রকম ঝামেলা ছাড়াই। চলুন দেখে নিই এই রেসিপিটা। আর পিঠেটা দেখুন একদম কাপড়ের মতন পাতলা। আমার তলায় যে হাত রয়েছে সেটা আপনি অনায়াসে দেখতে পাবেন। দেখুন, মানে পিঠেটা এতটাই পাতলা যে আমার হাতটাও দেখা যাচ্ছে স্পষ্ট। যে চালে আমরা ভাত রান্না করি সে চালটাই আমি এই পিঠের জন্য ব্যবহার করব। ভাতের চাল আমি এখানে নিয়েছি 2 কাপের বেশি নিয়েছি, 2 কাপের বেশি নিয়েছি, 3 কাপ মতো নিয়েছি। নিয়ে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি 6-7 ঘন্টার জন্য। এখানে নিয়েছি বিউলির ডাল, বিউলির ডালটাও সেম প্রসেসে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি 6-7 ঘন্টার জন্য। চাল এবং ডাল একদম ডাবল হয়ে গেছে ফুলে। এবার ডালটা আমি নেব, ভিজানোর পরে ফুলে ওঠা ডালটা আমি নেব 1 কাপ পরিমাণ, এতে আর বেশি দেব না। বাকি ডালটা আমি রান্নার কাজে ব্যবহার করে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমি মিক্সিতে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন বা শিলেও বেটে নিতে পারেন। আগেকার দিনে যখন মা ঠাকুমারা পিঠে করতো তখন কিন্তু আমি এই পিঠেটার জন্য মানে এই সরু চাকলি পিঠের জন্য কিন্তু আমি খুব বেশি শিলে বেটে দিতাম, কারণ আমার খুব ভালো লাগতো শিলে এটা বাটতে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা একটু টেস্ট করে নেবেন, আপনারা যতটা নুন খেতে ভালোবাসেন একটু টেস্ট করে নেবেন। তারপর বেগুন কেটে দেওয়ার পর যে বোঁটাটা হয় সেই বোঁটাটাই আমি এখানে কাজে লাগাবো, কারণ আমি খুব গরিব মানুষ, আমার কাছে ওই অয়েল ব্রাশ আর নেই, সেই কারণে আমি এই বেগুনের বোঁটাটাকেই কাজে লাগাই। তো বেগুনের বোঁটা দিয়ে একদম 1 ফোঁটা তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। যারা ডায়েট করছেন তাদের জন্যও কিন্তু এই পিঠাটা যাবে, মানে যারা ডায়েট করছেন তারাও কিন্তু এই পিঠাটা খেতে পারবেন। এতে কোনো রকম তেল দেওয়া হয় না, একদম 1 ফোঁটা তেল। আর খুব ভালো এটা খেতে, খুব টেস্টফুল এই পিঠেটা। এই পিঠের নাম হচ্ছে সরু চাকালি। আমি জানি না আপনাদের ওখানে এই পিঠেটাকে ঠিক কী নামে ডাকে। তো যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনার ওখানে এই পিঠেটার নাম কী। দেখছেন কত সহজেই এটা উঠে আসছে। আমি এখানে ব্যবহার করেছি পিঠেটাকে চাড়ানোর জন্য ব্যবহার করেছি একটা কার্ডবোর্ড, একটা বোর্ড, মানে একটু মোটা বোর্ড। আপনারা চাইলে কাগজ দিয়েও করতে পারেন। আমি এবারে কাগজকে ফোল্ড করে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কাগজ, কাগজটাকে ফোল্ড করে আমি এটা চাড়িয়ে দেখালাম। বা কাঁঠাল পাতা দিয়েও এটা করা যায়। আপনারা যা যা ইচ্ছা দিয়ে একটু চাড়িয়ে নিলেই হলো। তারপর আমি স্প্যাচুলা দিয়ে তুলে দেখাচ্ছি। দেখুন ভিতরে যে স্প্যাচুলাটা আছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এতটাই পাতলা এই মানে সরু চাকালি পিঠেটা। আর পিঠেটা কিন্তু দারুণ নরম, দারুণ নরম। দেখুন প্রত্যেকটা খুব ইজিভাবে উঠে যাচ্ছে এবং ভেতরে যে স্প্যাচুলাটা দিয়ে তুলছি সেটা পর্যন্ত দেখা যাচ্ছে। আর ঝোলা গুড় দিয়ে এটাকে চেটেপুটে খেয়ে নিন, এত সুন্দর খেতে এই পিঠেটা। আমার কিন্তু ফেভারিট পিঠে এটা। আর আপনাদের কেমন লাগে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আপনার ওখানে এই পিঠের নাম কি আমাকে কমেন্ট করে জানান, আমি তাতে খুব খুশি হব। আর যারা আমাকে ইউটিউবে আমার ভিডিও দেখে এত ভালোবাসা দিচ্ছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ঝোলা গুড় ছাড়াও কিন্তু এটা তরকারি দিয়েও খাওয়া যায়। আপনার কোনটা ভালো লাগে? আমার কিন্তু একটু গুড় দিয়েই ভালো লাগে। আপনি কীভাবে এই পিঠে খেতে ভালোবাসেন আমাকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।